এসআইআর স্পেশাল মানে ইন্টেন্সিভ যে রিভিশন, যেটা 2002 সালে লাস্ট হয়েছে, তারপর আর হয়নি, এটা খুব সত্য। যদি ইন্টেন্সিভ রিভিশন, ভালো করে বুঝবেন, এসআইআর এখানে এরা যেটা বলতে চাইছে সেটা হচ্ছে বহু ভুয়ো ভোটার। এটা ঘটনা, আমি যেহেতু এখানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের উত্তর চব্বিশ পরগনা জেলার সভাপতি এবং এই পার্লামেন্টে কন্টেস্ট করেছি এবং অষ্টম বিধানসভায় লড়েছি, দুটো নির্বাচন লড়ার অভিজ্ঞতাতে আমি বুঝতে পেরেছি যে শাসক দল প্রচুর ভুয়ো ভোটার কিন্তু এখানে এনলিস্টেড করেছে, এখানে কোনো দ্বিমত নেই। সুতরাং ভুয়ো ভোটার ধরার যদি উদ্দেশ্য থেকে থাকে, তার জন্য যদি নির্বাচন কমিশন উদ্যোগ নেয়, তাকে স্বাগত। সেক্ষেত্রে যারা ভয় ছড়াচ্ছে, প্রথম কথা স্পেসিফিক কিন্তু বলা আছে যে 2003 সালে যাদের নাম উঠেছে, সবাই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। যাদের 2003 সালে নাম উঠেছে, তাহলে তার 18 বছর বয়স 2003, তাহলে তার জন্ম হয়েছে কবে? তাহলে 1987 সালে তার জন্ম, 1987 সালে তার জন্ম। আর 87 সালে তো জন্ম সার্টিফিকেট প্র্যাকটিস ছিল, আমাদের সময় ছিল না। তাহলে জন্ম সার্টিফিকেট যদি কোনো বা কারো কারণ থাকে, অনেকের সময় না করে থাকতে পারে। যদি না থেকে থাকে, তার 87 সালে তার বাবা ভোটার থাকলে সেক্ষেত্রে ডকুমেন্ট দিলে হবে। তার বাবা 87 সালে ভোটার ছিল, তার মা ভোটার ছিল, এটা ডকুমেন্ট দিলেই হয়ে গেল। এর বাইরে যদি তাদেরকে বেনাগরিক করাচ্ছে, যে যদি সিএ লাগু করার চেষ্টা করে, তাহলে আমরা আমাদের পার্টিগতভাবে একদম অপোজ করবো। বি ভোটার আর বেনাগরিক দুটোকে মিলিয়ে দিচ্ছে। বিরোধীরা বড় অংশ অভিযোগ করছে, বিহারে যে এত লক্ষ লক্ষ ভোটার, 50 লক্ষের উপরে যাদের নাম বাদ গেছে, তাদের মধ্যে প্রচুর দরিদ্র মানুষ যারা বাইরে কাজ করে, তাদের নাম বাদ গেছে। সেগুলো স্পেসিফিক আবার তারা ইয়ে করুক, তারা কেন ওখানে আবেদন করছে না? যা ডকুমেন্টস চাইছে, যে কটা ডকুমেন্টস চাইছে আবেদন করুক, আবেদন করে সেটাকে দিক। কিন্তু একটা জিনিস ক্লিয়ার, কিন্তু 2002 সালের পর থেকে কিন্তু কোনো নির্বাচন লিস্ট সংশোধন হয়নি, এটা তো পরিষ্কার। তাহলে সংশোধনই দরকার। এক, যে নির্বাচন সংশোধন নিতে আপত্তি কোনো বিরোধী দলই করছে না, সংশোধনটা আপত্তি নেই, কিন্তু সত্যিকারে কোনো ভারতীয় নাগরিক, সে যদি তার নাম বাদ যায়, তাহলে আমরা তার বিরোধিতায় নামবো, পরিষ্কার বিরোধিতায় নামবো। আর যে ক্যাম্পেনিং, এটা নিয়ে যে পলিটিক্যাল খেলাটা চালু করার চেষ্টা হচ্ছে, যে বলছে এখানে হিন্দুরা বাদ যাবে না, মুসলিমরা বাদ যাবে না, নির্বাচন কমিশনে কিন্তু এরকম কোথাও কিছু বলা নেই। এটা খেপানোর কোনো মানে নেই, কারণ ঘটনাচক্রে দেখাই যাবে যারা এই হিন্দু তাস মুসলিম তাস খেলছে, যদি এইভাবে সত্যিকারের রিভিশন হয় বা ইন্টেন্সিভ রিভিশন হয়, তাহলে খেয়াল করে দেখবেন বাদ কিন্তু যাবে ওপার বাংলার হিন্দুরা যাবে পারে। তাই এইবার খেপিয়ে সাম্প্রদায়িক তাস খেলাটাও বন্ধ করতে হবে। প্রকৃতভাবে আমার মনে হয় নির্বাচন কমিশন একটা নিরপেক্ষ এবং ভোটার লিস্ট তারা সংশোধন করুক, তাতে সহযোগিতা সকল রাজনৈতিক দলে করা উচিত। কিন্তু বেনাগরিকত্ব করবার যদি চেষ্টা করা, কারণ একটা কথা বলছে ভোটার কার্ডও নাকি নাগরিকত্বের প্রমাণ নয়, তাহলে নাগরিকত্বের প্রমাণটা কি? নাগরিকত্বের প্রমাণ যদি ভোটার কার্ড না হয়, তাহলে বেনাগরিক হবে না? তাহলে সবাই বেনাগরিক। মোদিও যদি ভোটার কার্ড প্রমাণ না হয়, তাহলে মোদিও কিন্তু বেনাগরিক। হ্যাঁ, সেটাই, যে সরকার এটা ইমপ্লিমেন্ট করছে, হ্যাঁ, সেই সরকারের ভোটার কার্ডটা যদি তারা না মানতে চায়, আধার কার্ড না মানতে চায়, প্যান কার্ড না মানতে চায়, তাহলে তারা আজকে যারা ক্ষমতায় বসে, তারাও কিন্তু ভারতীয় নাগরিক নয়। তাহলে ভারতীয় নাগরিকের ক্রাইটেরিয়া পরিষ্কার করুক, সেটা কিন্তু পরিষ্কার করছে না। ভারতীয় নাগরিক আর নির্বাচন কমিশনের লিস্টে ভোটার, দুটো কিন্তু ডিফারেন্স। যখনই ভোটার কার্ডটাকে বলছে নাগরিকের প্রমাণ নয়, তাহলে স্বাভাবিক কারণেই তাহলে নাগরিকের প্রমাণটা কি, এটা ক্লিয়ার করুক। এইখানে কিন্তু ধোঁয়াশা রয়েছে। আমি বলছি নির্বাচন কমিশন তার ভোটার লিস্ট সংশোধন করছে, কে নির্বাচনে ভোট দিতে পারবে তার একটা ক্রাইটেরিয়া করেছে, সেটা হচ্ছে ভোটার লিস্টে তালিকাভুক্ত। তাহলে এবার সেই কি ভারতীয় নাগরিক, এটা কিন্তু ক্লিয়ার করছে না, সেটা ক্লিয়ার করবে তো সংসদ। না, এমনিতে নির্বাচন কমিশনের কি নাগরিকত্ব যাচাইয়ের অধিকার আছে? কখনোই নেই নাগরিকত্ব যাচাই করে। আর ওগুলো বলছেও না আমরা নাগরিকত্ব যাচাই করছি। আপনি সার্কুলারটা ভালো করে পড়বেন, আমি পড়ে কথা বলছি। সেখানে বারবার বলা হয়েছে যে তার বাবা মা যদি 87 সালে ভোটার থাকে, সেই ডকুমেন্টসটা দিলেও হবে, ভয়ের কোনো কারণ নেই। হ্যাঁ, এটা তো ঘটনা। আমি অশোকনগরের বাসিন্দা হয়ে বলছি, প্রচুর মানুষ যারা 2003 সালে 7 সালে ভোটে নাম তুলেছে, তখন তার বয়স 55, তাহলে বাকি সময় সে কোথায় ছিল? সে ডকুমেন্টসটা দিলেই কেটে যাবে। মানুষকে যে বারবার বিভিন্ন কারণে লাইনে দাঁড় করানো হচ্ছে, উদ্বেগের মধ্যে ফেলা হচ্ছে, এটা নিয়ে অবস্থান, এটা নিয়ে কি বলবেন? শুনুন, ব্যাপারটা হচ্ছে এটা পুরোপুরি একটা আমাদের দেশে যেমন একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তারাই হিন্দুস্তান বানানোর তাগিদে এমন সব সিদ্ধান্ত কার্যকরী করার দিকে এগিয়ে যাচ্ছে, যার ফলে তারাও দিশেহারা হয়ে গেছে। আলটিমেটলি এগুলোকে মানুষকে, প্রকৃত যে মানুষের সমস্যা, অর্থনৈতিক অবস্থান,
যে হারে মানুষের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে, সেইগুলোকে দৃষ্টি ঘোরানোর জন্য বারবার মানুষকে লাইনে দাঁড়ানো হচ্ছে।